দিদি কিছু কিনে দিন না দিদি। পাগল তুই, টাচ করলি কেন আমাকে? তোদের মতন ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এরকম কিছু কিনে দেওয়ার নাম করে মেয়েদেরকে টাচ করিস না বাজে ভাবে। তোদের মতন জানোয়ারদের আমি খুব ভালো করে চিনি। এক্ষুনি জেলের মধ্যে দিয়ে দেবো। তোর সাহস কি করে হলো এরকম নোংরা পোশাকে নোংরা হাতে আমাকে টাচ করলি? না না দিদি, আপনি ভুল ভাবছেন। আমার অনেক খিদে পেয়েছে, আমি 2 দিন ধরে কিছু খাইনি। আমাকে কিছু খাবার কিনে দিন, আমাকে খাবার কিনে দিলেই হবে। আচ্ছা, আমি ভুল ভাবছি না? আমি যদি ভুলই ভাবতাম তুই মুখে কেন বললি না খাবার কিনে দেওয়ার কথা? তুই সোজা আমার পায়ে কেন টাচ করলি? হাতও তো ছিল, আমার হাতে কেন টাচ করলি না? তুই জানিস না একটা মেয়েকে টাচ করতে উইদাউট হার পারমিশন তুই কি করে টাচ করতে পারিস? আর সিধা আমার পায়ে হাত দিলি। কোন বড় বড় কথা বলছিস? যেই ফেসে গেছিস সেই ইনোসেন্ট সাজার নাটক না? আমি গরিব, আমি ভিখারি, আমি 3 দিন খাইনি, 4 দিন খাইনি, এসব নাটক না আমার সামনে একদম চলবে না। আমি খুব ভালো করে জানি তোর ইন্টেনশনই ছিল আমাকে বাজেভাবে টাচ করা। আরে দিদি আপনি কি বলছেন? আপনার কথা আমি বুঝতেই পারছি না। আমি অত ইংরেজি জানি না। আমার খিদে পেয়েছিল, অনেকজনকে মুখে বলেছি, কেউ আমাকে কিছু দেয়নি, তাই আপনার পায়ে ধরলাম আমি। যদি আপনি দয়া করে আমাকে কিছু কিনে দেন। তোদের মতন মানুষকে আমি খুব ভালো করেছি, বুঝতে পেরেছিস তো? এরকম জানোয়ারের মতন একটা ফিগার নিয়ে হাতির মতন তৈরি। তোর খিদে পেয়েছে না, তুই কিছু খাসনি। তুই যদি না খেতি না তাহলে তোর এই চেহারা হতো না। এতদিনে তুই রোগা পাতলা হয়ে যেতি। গন্ডে পিন্ডা গিলে এখন নাটক করছিস। শোন, এইসব ট্যাকটিক্স না আমি খুব ভালো করে জানি। নিজের অকাতে থাকবি আমার সাথে। তুই যে আমাকে টাচ করেছিস না, আমি এক্ষুনি চাইলে তোকে জেলে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু তোকে আমি দয়া করে ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম যদি এটা করেছিস না, তোর সাথে আমি কি করব? আজকে আমি দেখবো তোমরা আল্লাহকে কতটা ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাহলে আমি বুঝবো তোমরা শয়তানকে পছন্দ করো। ধারণা নেই। দিদি কিছু কিনে দিন না, অনেক খিদে পেয়েছে। আসলে আমি ইটার ভাটায় কাজ করি, আর এই 4-5 দিন ধরে কাজও হচ্ছে না, আর আমি কিছু খেতেও পারছি না। প্লিজ দিদি দেন এই শোন, না। এই নাটকটা বন্ধ কর, এখান দিয়ে যা। দিদি আপনার পায়ে ধরছি দিদি। তুই আবার আমাকে টাচ করলি। এবার আমি বুঝতে পারছি তুই একটা চড়ে তুই মার খাওয়ারই যোগ্য। আমি এবার পুরো শিওর তুই ইন্টেনশনালি আমাকে বারবার টাচ করছিস। 1 মিনিট। আরে স্যার, আপনি এখানে কি করছেন? আমি তো আপনারই কোম্পানিতে যাচ্ছিলাম। হ্যাঁ, তুমি কুসুম তো? হ্যাঁ স্যার, আমি তো আপনারই কোম্পানিতে যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে। ও আচ্ছা, না না, তোমাকে আর ইন্টারভিউ দিতে আসতে হবে না, তুমি আসতে পারো। মানে আমি ঠিক বুঝলাম না স্যার। আসতে পারি মানে? আমি তো এখন ইন্টারভিউ দিতে গেলামই না। ও আচ্ছা, না তোমার ইন্টারভিউ হয়ে গেছে আসলে, সেই জন্যই বলছি তুমি সিলেক্ট হওনি, তুমি চলে যেতে পারো। হয়ে গেছে মানে সিলেক্ট হয়নি? বাট স্যার আপনি তো আমার ইন্টারভিউ নেনইনি, আপনি তো জানেনই না আমি কি করি, আমার পড়াশোনা কতদূর। আপনি তো আমাকে কিছুই জিজ্ঞাসা করেননি, তারপরে আপনি কি করে আমাকে রিজেক্ট করছেন? দেখো, যতদূর পড়াশোনার ডিগ্রির কথা সেটা তো তুমি মেলেই পাঠিয়ে দিয়েছো। ইন্টারভিউ নিচ্ছিলাম তোমার কত কি এক্সপিরিয়েন্স আছে, তোমার বিহেভিয়ার, তোমার আচার আচরণ আর কোম্পানির জন্য তুমি ঠিক আছো কিনা সেটা দেখার জন্য, আর সেটা আমি দেখে নিয়েছি। এই যে লোকটি, এ কোনো ভিখারি নয়, আর ভিখারি হলে তার চেহারা এরকম থাকে না, শরীর স্বাস্থ্য এরকম থাকে না 4 দিন। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।